রাজনৈতিক দলগুলো দ্রব্যমূল্য নিয়ে জনগণের যে ক্ষোভ সেটাকে প্রতিনিধিত্ব করতে পারছে কিনা সব মিলিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে জনগণের প্রথম এবং প্রধান যে ক্ষোভ সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই যে গণহত্যাটা তারা করে গেছে তার একটা বিচার তারা দেখতে চায়। সে যে পালিয়ে গেছে, সে যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সে কীভাবে এই চক্রান্ত করে, সরকার কি করছে, এটা কিন্তু একটা প্রশ্ন। কিভাবে এতগুলো লোক পালিয়ে গেল, সরকার কি করতে পারত? সরকার যেটা করতে পারতেন যে কারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে। ধরেন সেনাপ্রধান বলেছিলেন যে তাদের জিম্মায় 600-র মতো লোক আছে। তারা কারা, তাদের কোনো নামের তালিকা আমরা জানি? সুতরাং এই যে আজকে যে পরিস্থিতি হয়েছে, ধরুন আজকে আদালতেই সম্ভবত প্রাক্তন একজন আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম তিনি বলছেন সুদিন আমাদেরও আসবে। এই অদ্যত্বের তো আমাদের বিচার করতে হবে, এই অদ্যত্ব চলতে পারে না। একটু আশাবাদী তিনি হতে পারেন না? এরকম গণহত্যার পরে এটা চলে না, বোঝা যায় এরা হচ্ছে উন্মাদ, মানে গণহত্যা করে তারা কিন্তু তারা সেটাকেই মনে করে না। আওয়ামী লীগের তরফ থেকে তো তারা বারবার বলছেন এটার একটা বড় কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে আসলে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে। 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর যে মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরে নতুন রাষ্ট্র হয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সেই নতুন রাষ্ট্রের জন্য একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। কেন ইয়াহিয়া খানের সেই 1970-এর সেই পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কেন সংবিধান এটাকে গণপরিষদ করা হলো, এই প্রশ্নটা আমি করতেই পারি এখন। তো ফলে এইরকম প্রশ্ন যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে 72 সন থেকে যে শ্রেণীটা ক্ষমতায় এলো আজকে, আমাদের এইটা বুঝতে হবে। আমরা যে আজকে অনেকে সংস্কারের কথা বলছেন, আমি বলবো সংস্কার কেন, এটা তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধানের বাইরে হয়েছে। সুতরাং সংবিধানের বাইরে যখন হয়েছে, এটা নতুন সংবিধান প্রণয়নের বিষয় এখানে এসছে। গত 53 বছরে আমরা এই বিদ্যমান সংবিধানটা দেখেছি, যাকে এখন সংস্কার করার কথা চলছে। এই সংবিধান তো আমরা দেখেছি, এই সংবিধানের তরফ থেকে অবশ্য পুনর্লিখনের কথাই বারবার বলা হচ্ছে। হ্যাঁ, এই সংবিধানে আমরা দেখেছি যে একজন রাষ্ট্রপতিকে এই সংবিধানের মধ্যেই কিন্তু 4র্থ সংশোধনীর পরে তিনি পরিবার সহ নিহিত হয়েছেন। এই সংবিধানের আলোকে দেশে সামরিক শাসন এসছে। এই সংবিধানের অধীনে তো আমরা দেখেছি কি কি হয়েছে এখানে এই পর্যন্ত, যদি আমরা দেখি কত রকম সংশোধনী হয়েছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু জনাব কাফি যেটা বলছিলেন যে নতুন করে লিখতে গেলে আসলে কার দর্শন কার রাজনীতি এখানে এটা পরিষ্কার আলোচনা। আমাদের জনপদের যে ইতিহাস, আমাদের জনপদের ইতিহাস মিথ্যার উপর দাঁড়ায়নি তো। আমাদের জনপদের ইতিহাসে কৃষক বিদ্রোহের ইতিহাস, আপনি 72-এর সংবিধানে যান, ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসের কোনো প্রতিফলন এই সংবিধানে নাই। আমাদের জনপদের মানুষ কি সংগ্রাম করেছিল শুধু পাকিস্তান আমলে? আমার প্রশ্ন এটা আমি এখন চিন্তা করি যে আমাদের কনস্টিটিউশন হতে হবে সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা সেখানে থাকতে হবে। আজকে দেখেন বাংলাদেশের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে 15 বছর ধরে এই ভারত, সাম্রাজ্যবাদী ভারত, তারা এটাকে মদত দিয়ে আসছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে তারা গণতান্ত্রিক ব্যবস্থা যে হোক এটা তারা মনে করে না। আমি তো খবরের কাগজে রিপোর্টগুলো দেখছি তাদের। তো ফলে এইখানে যে প্রশ্নটা এসছে, আপনার ধরেন সংস্কারের যে কথাটা বলছেন কিংবা যে জনগণের দ্রব্যমূল্যের যে বিষয়টা আপনি বলছেন, আমরা কিন্তু সরকারকে বলেছি, প্রধান উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ যখন করেছেন, আমরা আমাদের বক্তব্যে বলেছি, প্রচারপত্রে বলেছি যে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, পরিষ্কার কথা এখানে, এবং এখানে রেশনিং দিতে হবে। রেশনিং দিয়ে বাজারকে আপনার কন্ট্রোল করতে হবে। কেন শেখ হাসিনার ফ্যাসিজম উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু অলিগার কিন্তু এরা তো যায়নি, আপনার লুণ্ঠনজীবীরা যায়নি।